সময় তুমি ফেসবুকে থাকছে না কোনো লং ভিডিও, সবকিছুই রিলস এর আন্ডারে চলে যাবে। দেখুন এখানে রিলস, ফটোস, স্টোরিজ, টেক্সট, এক্সট্রা বোনাস সব আর্নিং কিন্তু এখানে শো করতেছে, বাট এখানে ভিডিওস এর কোনো আর্নিং নেই। তার মানে আপনার লং ভিডিওগুলো কিন্তু এখন সব রিলস এর কাতারে। দেখুন, দ্য ভিডিওস দ্যাটস ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস, মানে আপনি নিচে লেখা অ্যাবাউট দিস চেঞ্জ, আপনার যা কিছুই ফেসবুকে আপনি যত ভিডিও আপলোড করবেন না কেন সেগুলো কিন্তু রিলস এর কাতারেই চলে আসবে। মানে হচ্ছে লং ভিডিও রিলস এর কাতারে আসবে এবং শর্ট ভিডিও আপলোড করলেও সেটা কিন্তু রিলস এর সেই থাকবে, রিলস বলেই গণনা করা হবে। ঠিক আছে, তো এখন থেকে আপনারা লং ভিডিও বেশি আপলোড করবেন নাকি রিলস আপলোড করবেন বেশি বেশি। এবং পাশাপাশি আজকে এটাও আপনাদেরকে জানাবো যে আপনারা যারা কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না, যারা পাচ্ছেন না তারা কমেন্ট করে জানাবেন, এবং যারা পেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন তাদের আসলে সামনে কি করা উচিত, যেটা করলে আপনারা খুব দ্রুত কন্টেন্ট মোটিভেশনের সেটআপটা পাবেন, সেটা আমি ভিডিওর লাস্টে আলোচনা করব। তো এখন যেটা বলছিলাম যে হচ্ছে রিলস এবং লং ভিডিও কিন্তু একই হয়ে যাচ্ছে, এরকম একটা আপডেট কিন্তু কিছুদিন আগেও ফেসবুকে এসেছিল, আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তারা শুধুমাত্র তখন জানিয়েছিল যে এটা আসবে, কিন্তু এটা আজকের দিনে অলরেডি কিন্তু চলে এসেছে। যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তারা কিন্তু এখানে দেখতে পারতেছেন, তাদের শো হচ্ছে যে এই যে আপডেটটা, এটা কিন্তু দেখতে পারবেন আপনার এই যে নোটিফিকেশন এখানে কিন্তু দেখাই যাচ্ছে। ঠিক আছে, দেখুন এখানে এই যে আমি যদি এখানে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন অল ভিডিওস দ্যাট ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস, মানে ফেসবুক এখানে আরো সুন্দর করে বলে দিচ্ছে যে অল ভিডিও, সমস্ত ভিডিও এখন কিন্তু রিলস এর কাতারে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি লং ভিডিও আপলোড করেন আর শর্ট ভিডিও আপলোড করেন, দুটোটাই কিন্তু রিলস বলেই ধরা হবে। আপনি যদি এইভাবেও ভিডিও করেন, ল্যান্ডস্কেপে ভিডিও করেন, অথবা এইভাবে লম্বা ভিডিও করেন, তো দুটোটাই কিন্তু আপনার শর্ট বলেই গণ্য হবে। তো যেটা বলছিলাম যে এতে আপনার আর্নিং এ কোনো ইফেক্ট পড়বে কিনা, দেখুন আর্নিং এ কোনো রকম কোনো ইফেক্ট পড়বে না। আপনি লং ভিডিও আপলোড করলেও যেরকম হিসেব, ইউটিউবটা একটু আপনাদেরকে বলি, আপনি যদি ইউটিউবে লং ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে শর্ট ভিডিও থেকে লং ভিডিও আর্নিং বেশি আসে, আর এই শর্ট ভিডিওতে আর্নিং কিন্তু কম আসে। যারা লং ভিডিও ফেসবুকে ইউটিউবে আপলোড করেন তারা জানেন। আমি দেখি আমার আর্নিংটা আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, 2-1 মধ্যে আপনারা যদি লাইক করেন এবং ভিডিওতে কমেন্ট করে জানান যে ভাই আপনার চ্যানেলের আর্নিং দেখান, তাহলে আপনাদেরকে দেখাবো। সো যেটা বলছিলাম, লং ভিডিওতে কিন্তু ইউটিউবে ইনকাম বেশি, শর্ট ভিডিওতে ইনকাম একদমই অনেক কম, মানে অর্ধেকের থেকেও অনেক কম। আপনারা জানেন যে লং ভিডিওতে 1 মিলিয়নে যদি আপনার $200 $300 দেয়, আর শর্ট ভিডিও 1 মিলিয়নে $10ও দেয় না। যাই হোক, যেটা বলছিলাম যে ফেসবুকে আপনার লং ভিডিও এবং রিলস ভিডিও দুটোটার একই আর্নিং আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, কোনো পার্থক্য থাকবে না, যেহেতু লং এবং শর্টস একই রকম। আর ইউটিউবে হচ্ছে লং ভিডিওর ইনকাম বেশি, শর্ট ভিডিওর ইনকাম কম। যেটা বলছিলাম যে ফেসবুকে এখন যে লং ভিডিও এবং শর্ট ভিডিও এটা কিন্তু একই রকম দেখাবে। আচ্ছা, এখন এটা তো যাদের মনিটাইজেশন হয়েছে তারা এই ইনকামটা দেখতে পারবেন, করতে পারবেন, তারা তো বিস্তারিত জেনেই নিলেন যে আর্নিং এ কোনো পার্থক্য থাকবে না। এখন যে সমস্ত লোকজন কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাননি তাদের আসলে কি করা উচিত, লং ভিডিও আপলোড করা উচিত নাকি হচ্ছে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করা উচিত? দেখুন, আপনি তো এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাই না? সো আপনার ক্ষেত্রে লং ভিডিও শর্ট ভিডিও দুটোটাই আপলোড করতে হবে, কেননা ফেসবুক বারবার আপনাদেরকে বলছে যে আপনারা বিভিন্ন কন্টেন্ট আপলোড করে এক্সপেরিমেন্ট করুন, মানে মাল্টিপল ইস্যু হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে, মাল্টিপল ফর্মে, শর্ট, লং, টেক্সট, ফটো, হ্যাঁ, পোস্ট, স্টোরি, বিভিন্ন রকম লাইভ, সব রকম করে। ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার আমি বলেছি, সব রকম এই টাইপের হচ্ছে কাজ করে যেতে হবে। তারপর হচ্ছে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা কিন্তু দিবে। ঠিক আছে, মানে মাল্টিপল ওয়েতে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবেন, এবং সেটা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন। পাশাপাশি যারা ভালো টেকনিক জানেন ডুয়েট ভিডিও বানানোর বা কপিরাইট করার, তারা কপিরাইট নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি এত কিছু না জানেন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেয়ে যাবেন। আর আপনারা যদি চান যে আপনাদের পেজকে অথবা ইউটিউব চ্যানেলকে আমাকে দিয়ে রিভিউ করাবেন, তো আমার সঙ্গে যুক্ত হতে পারেন, কোলাবরেট করতে পারেন। আপনার পেজকে রিভিউ করে দিব, আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা ফলোয়ার আছে তাদের সবাইকে বলে দিব আপনাকে একটু ফলো করতে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।